চা। ওগো শোনো না, বনে তো আমাদের থেকে বড়লোক পাখি আর কোথাও নেই। আমাদের মুরগিগুলো ভালো ডিম দিচ্ছে। এই ডিম বিক্রি করে আমরা আরো বড়লোক হব। এবার কিন্তু আমায় ডায়মন্ডের নেকলেস কিনে দিতে হবে, এই বলে দিলাম। ওহ কাকুলি, তোমার সারাক্ষণ কেনাকাটা নিয়েই তুমি পড়ে থাকো। সংসারটা নিয়ে অন্তত ভাবো। এদিকে খামারের মুরগিগুলো মনে হয় অসুস্থ, ভালো ডাক্তার নিয়ে আসতে হবে। বড্ড দুশ্চিন্তায় আছি এখন আমি। মা মা উমা, আমার বড্ড খিদে পেয়েছে মা। আমি তুমি ডিম দিয়ে ভাত দাও না মা, আমি ভাত খাবো। আমার লক্ষ্মী মেয়ে একটা, তুই ডিম দিয়ে ভাত খাবি? আচ্ছা এখানে বস, আমি তোর খাবার নিয়ে আসছি। কুহু, এই কুহু, বাড়িতে আছিস? এখানে একা একা বসে কি করছিস? চল চল, সবাই নদীর ধারে অপেক্ষা করছি, চল খেলতে যাই। না রে টুকি, আমি এখন খেলতে যেতে পারবো না। এখন আমার মা ডিম দিয়ে আমাকে ভাত খেতে দিবে। এখন আমি ডিম দিয়ে ভাত খাবো। এই, এই গরিব ছোট লোকের মেয়ে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ডাকতে এসেছিস? যা এখান থেকে। তোর মতো গরিবের বাচ্চার সাথে আমার মেয়ে কিছুতেই খেলবে না। এই নে মা কুহু, খেয়ে নে মা। মা মা, তোমার ডিম ভাজাটা খেতে দারুণ হয়েছে। কি মজা, ঠিক যেন মনে হচ্ছে অমৃত। এই গরিবের বাচ্চা, এইভাবে কেন ঢ্যাং ঢ্যাং করে তাকিয়ে আছিস? দেখছিস না আমার মেয়েটা খাচ্ছে? যা এখান থেকে, চলে যা, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। কুহুর মা বাবা কত ভালো লোক, ওদের কত বড় মুরগির খামার আছে। তাই তো ওরা এত ভালো ভালো খাবার খেতে পারে, প্রতিদিন ডিম খায়। আর এদিকে আমার বাবা মায়ের তো একটা ডিম কেনার মতো সামর্থ্য নেই। মা মা, কুল মা কুকে কত আদর করে, ডিম দিয়ে ভাত খেতে দিয়েছে। আমিও ডিম দিয়ে ভাত খাবো মা। আজ কতদিন হয়ে গেল আমি ডিম খাই না। আজ তুমি ডিম দিয়ে ভাত দাও না আমাকে। মা আমি ডিম খাবো মা, ডিম খাবো। মারে, তোকে আমি কিভাবে ডিম দিয়ে ভাত দিব? ঘরে যে দুমুঠো চালও নেই, আর বাজারে দ্রব্যমূল্যের দাম যা বেড়ে চলেছে, আমাদের মতো গরিবদের তো না খেয়ে মরতে হবে রে মা। আর তুই ডিম খাওয়ার বায়না করছিস? এমন অভাগা বাবা আমি, আমার স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারি না। মনে কোনো কাজও নেই যে কাজ করে তোমাদের দুবেলা ভালো মন্দ খাওয়াবো। চিন্তা করো না গো, একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। সৃষ্টিকর্তা চাইলে সব পারে। আমরা সৎ পথে সবসময় চলবো, আর সৎ পথে চলে কষ্টের মধ্যেও যে একটা স্বস্তি আছে রে মা। চল নদীতে গিয়ে স্নানটা সেরে আসি, এসে দুমুঠো বাসি ভাত আছে, খেয়ে নিব। মা ওমা, দেখো দেখো, মনে হচ্ছে একটা ইঁদুর ছানা পানিতে পড়ে গেছে। ওকে বাঁচাও মা, বাঁচাও, নইলে যে মরে যাবে। ওতে ভীষণ কষ্ট হচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি যাচ্ছি ওকে বাঁচাতে। মা, ওই তো ও শ্বাস নিচ্ছে, তার মানে ও এখনো বেঁচে আছে। চলো মা, ওকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, ওর এখন বিশ্রামের দরকার। হ্যাঁ তাই করি, ওকে বরং আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই, বেচারি এখন জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি কোথায়, আমি কোথায়, এটা কোথায় আমি? আমাকে তোমরা কোথায় নিয়ে এসেছো? কোনো ভয় নেই তোমার, তুমি নদীতে পড়ে গিয়েছিলে, আমরা তোমায় উদ্ধার করে নিয়ে এসেছি। তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, সুস্থ হলে বরং বাড়ি ফিরে যেও। সত্যি তোমরা অনেক ভালো গো, আজ তোমরা আমার প্রাণ বাঁচিয়েছো। কি বলে যে তোমাদের ধন্যবাদ দেব? আমাদের কোনো কিছু দিতে হবে না, এখন থেকে তুমি আমার বন্ধু। এ কি, তুমি নিজের চেহারা কিভাবে পরিবর্তন করলে? কে 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 তুমি? আমি কোনো ইঁদুর নই গো, আমি ইঁদুরের রূপ নিয়ে তোমাদের মন পরীক্ষা করছিলাম। তোমরা মামি ভীষণ দয়ালু, তোমরা গরিব হলেও তোমাদের মন যে অনেক ভালো। তোমাদের সেবা যত্ন আর সুশীল ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। কিন্তু টুনি, তোমার চোখ মুখ এমন লাগছে কেন? কি হয়েছে তোমার? মেয়ে আমার সামান্য একটা ডিম ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছে, আর আমি মা হয়ে আমার মেয়েকে খাওয়াতে পারছি না। দুবেলা দুমুঠো শুকনো রুটি ওকে নিয়ম করে দিতে পারি না। ও এই ব্যাপার, তোমাদের মতো দয়ালু হৃদয়বান পাখি
বনে আমি খুব কম দেখেছি। এই নাও একটা ছোট্ট গাছের চারা। এটা কোনো সাধারণ গাছের চারা নয়। এই চারাকে তোমরা রোপণ করে নিয়মিত যত্ন করবে, দেখবে ঠিক 3 দিন পর এই গাছে ডিম ধরেছে। এত ডিম ধরবে যে তোমরা খেয়ে বাজারে বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। এবার আমি আসি গো। মা মা চলো আমরা এই চারাটা আমাদের উঠোনে রোপণ করি। কি মজা কি মজা, এবার আমি ডিম দিয়ে ভাত খেতে পারবো, কি মজা। মা আমি জল নিয়ে আসছি। মা, ও মা বাইরে এসো। মা দেখে যাও কত বড় হয়েছে এই গাছটা। আর মাত্র 2 দিন, 2 দিন পর আমি ডিম খাবো। সত্যি তো, এক রাতে গাছটা কত বড় হয়ে গেছে। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। ওই পরীকে সৃষ্টিকর্তা নিজ হাতে পাঠিয়েছিলেন আমাদের কাছে। কই গো টোনা, কোথায় গেলে? বাইরে এসো একবার। বাহ, কত ডিম ধরেছে গাছে। টুনি, এত ডিম তো আমরা খেতে পারবো না, তাই এখন থেকে আমি এখান থেকে কিছু ডিম বাজারে বিক্রি করব। বাহ, সব ডিম তো বিক্রি হয়ে গেল। কতগুলো টাকা পেলাম। এই টাকা দিয়ে আমি বরং আমার মেয়ের জন্য বাজার করে নিয়ে যাই। আগে আনন্দ আকাশে বাতাসে। আজ যে আমার অনেক মজা করে, আজ যে আমি অনেক মজা করে ডিম খাবো। এই নে মা, ডিম ভাজা আর ভাত, মন শান্তি করে খেয়ে নে। টুনি, কই গো, আমাদের ডিমগুলো যে বাজারে চট করে বিক্রি হয়ে গেল। দেখো আমি কত বাজার করে নিয়ে এসেছি। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, আর সংসারের কোনো চিন্তাও থাকবে না টুনি। এরপর থেকেই পরিতে আগাছা ডিম বিক্রি করে টোনাটুনি অনেক ধনী হয়ে যায় এবং বনের অসহায় পাখিদের সাহায্য করতে থাকে। এই টুনির ঢং যে আমার আর সহ্য হচ্ছে না। এরা তো অনেক গরিব ছিল, কিন্তু রাতারাতি এত বড়লোক হলো কি করে? এখন আবার বনের অসহায় পাখিদের সাহায্য করতে শুরু করেছে। আমার নজর রাখতে হবে টুনি কিভাবে এত বড়লোক হলো। কাকুলি দিদি, ও কাকুলি দিদি, 2 দিন ধরে কিছুটি খাইনি গো। ঘরে স্বামী সন্তান নিয়ে না খেয়ে পড়ে আছি। তোমার তো অনেক বড় মুরগির খামার আছে, যদি আমায় একটা ডিম দিতে, আমার মেয়েটাকে নিয়ে গিয়ে খাওয়াতাম গো। কি বললি? এত বড় সাহস! তোর মতো গরিব পাখি আমার খামারের ডিম কিছুতেই কিনতে পারে না। আর তোকে এমনি এমনি আমি ডিম দেবো কেন? হ্যাঁ, যা এখান থেকে দূর হ। যত সব গরিব ছোট লোক কোথা থেকে যে আসে, আমাকে জানতেই হবে এই টুনি কিভাবে এত বড় লোক হলো। হ্যাঁ, এটা কি? আমি স্বপ্ন দেখছি না তো? ডিমের আবার গাছ হয় কখনো? বুঝতে পেরেছি। তবে টুনি এই গাছের ডিম বিক্রি করেই এত ধনী হচ্ছে। দাঁড়া, তো ধনী হওয়ার শখ এবার আমি ঘোচাবো। এই গাছ আমি কেটে দিব, তো সব স্বপ্ন আমি নষ্ট করে দিব। শয়তান দুষ্টু পাখি, তোর এত বড় সাহস! তুই এসেছিস টুনির ক্ষতি করতে? তোর সাহস কি করে হয়? তুই এই গাছে হাত দিয়েছিস? অহংকারী পাখি, তোর এই অহংকারের পতন ঘটবে। তোকে আমি অভিশাপ দিলাম, তোর সব ধ্বংস হয়ে যাবে। পথের ভিখারি হয়ে পথে পথে ঘুরবি তুই। এরপর যদি তুই টুনির কোনো ক্ষতি করতে আসিস, তবে তোর প্রাণ নিয়ে নিব আমি। না, এ হতে পারে না। আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও কারো ক্ষতি করব না। আমি আর কখনো অহংকার করব না। আমায় ক্ষমা করে দাও। এটা কি করলাম আমি কালু? আমাদের অহংকারের কারণে আজ আমরা নিঃস্ব। আমাদের অতিরিক্ত অহংকার যে আমাদের পতন ডেকে আনলো। টুনির সুখ সহ্য করতে না পেরে টুনির ক্ষতি করতে গিয়েছিলাম, সেখানে এক পরীর অভিশাপে আমাদের সব শেষ হয়ে গেল। সব। আমরা এখন কি করে চলবো? টুনি, টুনি, আমায় একটু সাহায্য কর টুনি। আমি যে সব শেষ হয়ে গেছে রে, সব শেষ হয়ে গেছে। তুই আমায় ক্ষমা করে দে। তোর ক্ষতি করতে এসেছে আমি নিঃস্ব হয়ে গেছি রে। আমায় কিছু টাকা দে। আমার স্বামী যে মৃত্যু শয্যায়, চিকিৎসা করাতে না পারলে মরেই যাবে।
এ তুমি কি বলছো দিদি? আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আর তুমি যখন নিজের ভুলটা বুঝতে পেরেছো, তাহলে পরবর্তীতে এমন কোনো কাজ করো না, যাতে করে অন্যের চেয়ে নিজের ক্ষতি বেশি হয়। এই নাও দিদি, এখানে 50,000 টাকা আছে, তুমি কালু দাদার চিকিৎসা করাও। তোর এমন উপকারের কথা আমি কখনো ভুলবো না টুনি, কখনো না। তোর কাছেই আমি শিখলাম টুনি, অন্যের উপকারী যে নিজের সুখ নিহিত থাকে। এরপর টুনির সাহায্যে কালু সুস্থ হয়ে যায়। কালু কাকুলি অন্যের বাড়িতে কাজ করে সৎ পথে তাদের সংসার চালাতে থাকে, আর কখনো কালু কাকুলি অন্যায় কাজে লিপ্ত হয়।